বন্ধুরা, যে মানুষটা পুরো টুর্নামেন্টে নিজের রহস্যময় স্পিন দিয়ে ব্যাটারদের নাচাচ্ছিল, সেই বরুণকে নিয়েই এবার তৈরি হয়ে গেছে বড় দুশ্চিন্তা। দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর একটা ভিডিও ভালোই ভাইরাল হয়েছে, আর সেই ভিডিও দেখার পর থেকে এবার একটা প্রশ্ন সব ফ্যানদের মাথায় ঘুরছে যে আরসিবির বিরুদ্ধে কি আদৌ খেলতে পারবেন বরুণ চক্রবর্তী। আজকের ভিডিওতে আমি সবটা তোমাদের খুলে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা মন থেকে কেকেআরকে ভালোবাসো তারা এখনই একটা লাইক আর কমেন্টে লিখে দাও জয় কেকেআর। বন্ধুরা, আইপিএল 2026 এবার একদম ক্রিটিক্যাল স্টেজে পৌঁছে গেছে। প্রত্যেকটা দলের হাতে আর মাত্র কয়েকটা ম্যাচ বাকি। এই সময় একটা হার, একটা ভুল বা একটা বড় চোট পুরো সিজনের হিসেব পাল্টে দিতে পারে। আর ঠিক এমন সময়ই কেকেআরের জন্য সামনে এলো এক ভয়ঙ্কর খবর। দিল্লির বিরুদ্ধে ম্যাচটা নিশ্চয়ই সবাই দেখেছে। প্রথম 2 ওভারে বরুণ যেভাবে বল করছিল, মনে হচ্ছিল আবারও ব্যাটারদের ঘুম কেড়ে নেবে। নির্দিষ্ট লাইন, লেন, টার্ন সব কিছুই একদম পারফেক্ট ছিল। কিন্তু তৃতীয় ওভার থেকেই একটা অস্বস্তি চোখে পড়ে। দেখা যাচ্ছিল যে বরুণ ঠিকমতো রান আপ নিতে পারছে না। প্রত্যেকটা বল করার পর তার হাঁটায় কষ্ট হচ্ছে। আর যখন শেষ ওভারটা করলো তখন তো প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের স্পেল শেষ করলো। সেই মুহূর্তে অনেকেই ভেবেছিল হয়তো সাধারণ টান লেগেছে, 1-2 দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যাটা শুরু হয় তারপরেই, কারণ এরপর যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা সত্যি কেকেআর ফ্যানদের চিন্তা বাড়িয়ে দিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বরুণ চক্রবর্তী পায়ে সাপোর্ট বেল্ট লাগিয়ে রয়েছে, আর তিনি ঠিকমতো হাঁটতেও পারছেন না। হাতে ক্রাচ বা লাঠি দিয়ে ভর দিয়ে তিনি আস্তে আস্তে হাঁটছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটা সামান্য ইনজুরি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সমস্যা? কারণ সামনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে একটা এবার রয়েছে আরসিবির সাথে লড়াই। ব্যাঙ্গালোরের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের জন্য বরুণের 4 ওভার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে কোনো বলারই দরকার নেই। সত্যি কথা বলতে কি, বরুণ একজন শুধু বোলার নন, কেকেআরের পুরো বোলিং আক্রমণের একটা প্রাণ। যখনই দল চাপে পড়েছে তখনই সে উইকেট নিয়ে টিমকে জিতিয়েছে। আর বরুণ বারবার প্রমাণ করেছে কেন তাকে স্পিনের জাদুকর বলা হয়। কিন্তু যদি সত্যি তিনি পরের ম্যাচে না খেলতে পারেন, তাহলে কেকেআরের বোলিং লাইন আপে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। এখন অনেকেই বলছে তার জায়গায় হয়তো অন্য কাউকে সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু প্রশ্ন হলো বরুণের মতো চাপ কি সে সামলাতে পারবে, আর নাকি সে বরুণের মতো ম্যাচ ঘোরানোর ক্ষমতা তার মধ্যে থাকবে। এই মুহূর্তে কেকেআর ফ্যানরা প্রার্থনা করছে যেন বরুণ সুস্থ হয়ে তাড়াতাড়ি মাঠে ফিরে পরবর্তী ম্যাচগুলো কেকেআরকে জিতিয়ে প্লে অফে ওঠে, কারণ প্লে অফের রাস্তা এখন বড়ই কঠিন। আর এই সময় দলের সবচেয়ে বড় ম্যাচ উইনারকে হারানো মানে সত্যি বড় ধাক্কা। বন্ধুরা, এবার তোমাদের একটা প্রশ্ন করি, যদি বরুণ চক্রবর্তী আরসিবির বিরুদ্ধে এই ম্যাচ না খেলে, তাহলে কেকেআরকে এই ম্যাচ জেতানোর ক্ষমতা কোন বোলার রাখে? অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও।